রাজ্যের অন্যান্য জেলা সভাপতিদের পাশাপাশি বীরভূমের কোর কমিটিতে তলব করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 14 জুন 9 সদস্যের কোর কমিটিকে ডেকে পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি। সেই কারণে 14 জুন বীরভূমের কোর কমিটির পূর্ব নির্ধারিত বৈঠক পিছিয়ে 21 জুন করা হয়েছে, যা ইতিমধ্যেই সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছেন জেলা তৃণমূল চেয়ারম্যান আশিস ব্যানার্জি। এক্ষেত্রে তার বক্তব্য, রাজ্যের অন্যান্য জেলা সভাপতিদের ডাকা হয়েছে। বীরভূম জেলায় যেহেতু দলের কোনো সভাপতি নেই, তাই কোর কমিটিকে ডাকা হয়েছে। সেই কারণে আমরা কোর কমিটির বৈঠক পিছিয়ে দিলাম। তবে যদি কেউ বলে থাকেন যে এটা শুধুমাত্র বীরভূম জেলাকে ডাকা হয়েছে, সেটা ভুল, বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা হচ্ছে। এখানে রাজ্যের সমস্ত জেলার সভাপতিদের ডাকা হয়েছে, তার মধ্যে বীরভূমও রয়েছে। 14 জুন রাজ্যের সব জেলায় দলীয় সভাপতিদের তলব করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। কলকাতার ভবানীপুরে সাংসদের অফিস সংলগ্ন স্থানে দুপুর 1টা থেকে বৈঠক রয়েছে। ইতিমধ্যেই সকলকে চিঠি পাঠানো হয়েছে। বীরভূম জেলায় যেহেতু দলের কোনো সভাপতি নেই, তাই কোর কমিটিকে তলব করা হয়েছে। তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস ব্যানার্জি, অনুব্রত মণ্ডল, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শিউরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মালকে তলব করা হয়েছে। বোলপুর থানার আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ নিয়ে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলেছিলেন সুব্রত বক্সী। সেই মতো তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু অডিও বিতর্কে রীতিমতো মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে কাজল কেষ্ট দ্বন্দ্ব সর্বজন বিদিত, তা নিয়েও একাধিকবার বিপাকে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বদের। তাই সুব্রত বক্সীর ডাকা বৈঠক যে খুবই তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বীরভূমের ক্ষেত্রে অন্য কোনো বার্তা দেন কিনা বা অন্য কোনো সিদ্ধান্ত দল নেয় কিনা। আর এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। এআইটিসি রাজ্য সভাপতি সুব্রত বক্সী ডাক পাঠালো মুখ্যমন্ত্রীর তৈরি করা কোর কমিটির 9 সদস্যকে। অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী বোলপুর বিধায়ক চন্দ্রনাথ সিংহ, লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শিউরি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অন্যদিকে বীরভূম জেলার 2 এমপি অসিত মাল ও শতাব্দী রায়কে। আর এই বৈঠক ডাকার জন্যই 14 জুন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এক কথা বলা যেতে পারে তলব করা হয়েছে। তো রীতিমতোই 14 জুন বীরভূমে যে মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির বৈঠক কিন্তু পিছিয়ে গেল 21 জুন। এই কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় চিঠিটি সকলকে 9 কোর কমিটির সদস্যকে জানিয়েছেন এবং সরবরাহ করেছেন। তিনি আরও উল্লেখ করে দিয়েছেন যে রাজ্যের যতগুলি জেলা রয়েছে তৃণমূলের সকল জেলা সভাপতিকেই কিন্তু তলব করা হয়েছে। সাথে সাথে বীরভূমের কোনো জেলা সভাপতি নেই বলে কিন্তু মুখ্যমন্ত্রীর যে তৈরি করা কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির 9 সদস্যকে কিন্তু তলব করেছে। কোনো বিভ্রান্ত না ছড়ানোর জন্য কিন্তু এই মন্তব্য তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনুব্রত ও আইসি লিটল হালদারের অডিও ক্লিপ কাণ্ডের পর সুব্রত বক্সী অনুব্রত মণ্ডলকে চিঠি চেয়ে ক্ষমা চাওয়ার জন্য বলেছিলেন এবং সেইখানে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল কিন্তু সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমাও চেয়েছেন। রীতিমতো দেখার বিষয় রয়েছে এদিন বীরভূমের 9 কোর কমিটির সদস্যকে কি বার্তা দেন। কাজল কেষ্টর যে দ্বন্দ্ব, যে স্নায়ুযুদ্ধ, যে ঠান্ডার লড়াই, তা নিয়েও কি আলোচনা হবে 14 জুন কলকাতায়, সেটার দিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাজনীতিতে বেশ এই বিষয় নিয়ে দুই পক্ষ তরফ থেকেই বিভিন্ন কিন্তু আলোচনা কিন্তু এই মুহূর্তে উঠছে। তবে রীতিমতো দেখা গিয়েছে যে এআইটিসি রাজ্য সভাপতি সুব্রত বক্সী কিন্তু তলব করেছেন 14 জুন ভবানীপুরে কিন্তু এই বৈঠক হতে চলেছে। সঙ্গে সঙ্গে বীরভূমের কোর কমিটি যে 14 জুনে যে
বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক কিন্তু পিছিয়ে গিয়ে তারা কিন্তু 21শে জুন কিন্তু বীরভূমে কোর কমিটির বৈঠক হতে চলেছে। পুলিশ সূত্রে জানা গেছে অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি, শুধুমাত্র তার ফোনটি একবার হাতে নিয়ে দেখছিলেন মাত্র তদন্তকারী অফিসার। উল্টোদিকে বোলপুর থানার আইসি লিটন হালদার দুটি ফোন বিভাগীয় তদন্তের জন্য বাজেয়াপ্ত করেছেন বীরভূম পুলিশ। বিতর্কিত অডিও কাণ্ডের ঘটনাক্রমে 28শে মে রাতে বোলপুর থানার আইসির কাছে একটি ফোন আসে, যার কণ্ঠ অনুব্রত মণ্ডল বলে দাবি করা হয়। 29শে মে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে থানা ঘেরাও করে বোলপুর নাগরিক মঞ্চ। আইসির সঙ্গে বালি মাফিয়াদের যোগসাজশ রয়েছে, শহরের নিরাপত্তা নেই প্রভৃতি অভিযোগ তুলে চলে থানা ঘেরাও। বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও হলে সেখানে দেখা যায় অনুব্রত অনুগামীদের ভিড়। 29শে মে রাতে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, তাতে শোনা যায় অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এমনকি আইসিকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। 30শে মে বোলপুর এসডিপিও অফিসে আসেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং, এসডিপিও রিকি আগরওয়াল, অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার রানা মুখার্জি ও বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে বোলপুর থানায় যান এসপি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারা। এই ঘটনা প্রসঙ্গে গত শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি কোনো উচ্ছৃঙ্খলতা সহ্য করেন না। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উচ্ছৃঙ্খলতা সহ্য করেন না। কশান করে দিয়ে অন্যায় করেছে তাকে কশান করে দেওয়া হবে। No one is above the law. শোনেন, সারাদিন ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোন মারা বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, আমাদের 26 জনের মৃত্যুর, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।